সেইভাবে করলে লোকে চেয়ে চেয়ে খাবে। নাতি নাতনিরা, আজকে ধনে পাতা বাটা করব। এই ধনে পাতা গরম ভাতে খেলে অমৃত মনে করবে। তাহলে কিন্তু এই জিনিস খুব ভালো লাগে, এই দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়। কচি কচি ধনে পাতা, এবার ধনে পাতাগুলো বেছে নেব, গুঁড়াগুনে বেছে ফেলে দেবো, আর পাতাগুনে নেব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। শীত পড়ে গেছে, অনেক দিন ধরে বাড়িতে সবাই বলছে ধনেপাতা বাটা করতে, কিন্তু সময় হয়ে উঠছে না। আর আজকে ধনেপাতাটা আনা হয়েছে, তাই আজকে বাটা করা হবে। ধনেপাতাটা বাটা কিভাবে করলে বেশি টেস্ট পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে পেঁয়াজটা কেটে নেব। কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে নেবো জল দিয়ে। এইভাবে জিরি করে কেটে নিতে হবে। এইগুলো তোলেন। এবার ধনে পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এতে লঙ্কা দিয়ে দেবো, রসুন দেবো, এবার ভালো করে বেটে নেবো। ধনে পাতা যে বাটা একবার খেয়েছে সে বারে বারেই চাইবে। গরম ভাতের সাথে খাইতে খুবই সুবিধে, খুব সুন্দর লাগে। তার তরকারি লাগে না, ধনে পাতা দিয়েই খাওয়া হয়ে যায়। সত্যি তাই। ঠিক আছে, কোথায় যাবে ছটফট? গান করবো আজকে না কি করবো দেখি কর। বসো বসো, একটা মেশিন কিনে দেবো, মেশিনে সেলাই করবো। হ্যাঁ, দেখতে পাস না নাড়ি বাড়ি করে শুয়ে আছে। আমি তো সেই নাড়ি বাড়ি বেঁচে দিতে পারে না। সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি তেলে। কটা কালো জিরে দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। খুব লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, তাহলে বেশি ধনেপাতা বাটার টেস্টটা পাওয়া যাবে। এইদিকে ধনেপাতা বাটা এরকম মিহি করে বেটে নিয়েছি, ঢেলে দেবো এর মধ্যে। ধনেপাতা বাটার মধ্যে একটি লঙ্কাটা বেশি দিতে হয়, ঝাল ঝাল লাগে। তো সোমবারে যেই দিয়েছি, আপনাদের ঠাকুমা দেখেন বেসন কাটছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ ধনেপাতা থেকে জলটা না সরাবে, শুকাবে, ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আঠা আঠা টাইপের হবে নাড়তে নাড়তে। ধনেপাতা থেকে জলটা পুরো শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। লেবুর রস দিয়ে দেবো। দিব না, স্বাদ না। হ্যাঁ, এখানে দিচ্ছি একটু, আমার লাগবে না। ধনে পাতা বাটা এইভাবে ডলে ডলে গরম ভাতের সঙ্গে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এইভাবে খেতে হবে। খাও, শান্তি, অপূর্ব, অসাধারণ লাগছে খেতে। একটু ঝাল হয়েছে বেশি, আর লেবু দিয়েছি, অন্যরকম টেস্ট লাগছে। খেতে দুর্দান্ত হয়েছে। সত্যি খুব স্বাদ হয়েছে। ধনেপাতা থাকলে, গরম ভাত থাকলে আর কিচ্ছু লাগে না, খুব স্বাদ হয়েছে।
হ্যাঁ, আমরা যেভাবে করেছি সেইভাবে করলে লোকে চেয়ে চেয়ে খাবে, আর কোনো সবজি লাগবে না। শীতের দিনে তো গরম ভাতের সঙ্গে যে কোনো খাবার খাওয়ার থেকে এই একটু ধনেপাতা বাটা করে খেলেই আর কোনো কিছু লাগে না। আমরা তুমি জানো না, এইসব লোকই আমাদের মতো লোকই কুড়িয়ে আছে, কুড়িয়ে খাতে চায় না। আমার এই গুড়ি যে ছেলের বউ কিনা তা খায়। হেভি হয়েছে, হেভি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকবারের মতো এবারও আপনারা অনেক অনেক শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আমি আবার আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার। নমস্কার। আজকে ছুটি আমাদের।